থাকার কারণে বাতিলের বিরুদ্ধে, নাস্তিকের বিরুদ্ধে আপনার আমার জবানটাও নাড়াইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, অথচ সাহাবায়ে কেরামের ইতিহাসের দিকে তাকাইলে দেখা যায় কোন নাস্তিক মুরতাদ বেঈমান বেদিনরা যদি ইসলামের বিরুদ্ধে কটূক্তি করত, ইসলামের বিরুদ্ধে অবস্থান নিত, সাহাবায়ে কেরাম ওই সমস্ত বেদিনদের বিরুদ্ধে মাঠে ময়দানে ঝাঁপায় পড়তেন। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, একটু দিলের কান লাগায় শোনো। সাহাবীদের পরের যুগ হলো তাবেঈ কিবার। ওই যুগের মধ্যে একজন যুবকের নাম ছিল হাবিব ইবনে উমায়ের। হাবিব ইবনে উমায়ের সুন্দর সুদর্শনওয়ালা টকবগে তরুণ যুবক। ওই যুবক আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ঈমান আনছে, আল্লাহ নবীকে শেষ নবী মানছে। ও মুসলমান ইমানদার, একটু দিলের কান লাগায় শোনো। ওই ব্যক্তিটা ঈমান ইসলাম ধর্ম গ্রহণ করার পর ওই ব্যক্তিটার দিলের মধ্যে ঈমানের প্রেম বেশি, ইসলামের প্রেম বেশি। ঈমান ইসলামের প্রেম বেশি থাকার কারণে ওই হাবিব ইবনে উমায়ের মনে মনে চিন্তা করলো, আমি শুধু মুসলমান নিজেকে প্রকাশ করলে হবে না, বেদিনদেরকে ঈমান ও ইসলামের দাওয়াত দিতে হবে। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাই আমার, আমি যেই জিনিসটা বুঝাইতে চাই একটু দিলের কান লাগায় শুনো, শুনলে অবশ্যই ফায়দা হবে। ওই হাবিব ইবনে উমায়ের দিন ইসলামের মহব্বত তার দিলের মধ্যে ফিট থাকার কারণে সে মনে মনে চিন্তা করলো, আমি শুধু আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে একা যাইলে হবে না, আমার সাথে অসংখ্য মুসলমানদেরকে আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে নিতে হবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এতে আপনারা খুশি না বেজার? খুশি, যেহেতু একজন মুসলমান হিসাবে মুসলমানি আওয়াজে শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন না আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আলোচনা বেশি লম্বা করা যাবে না। আলোচনা শুরু করার আগে আমি আপনাদের কাছে জানতে চাই, প্রায় জায়গায় অনেক জায়গায় আমার আলোচনার উসুল থাকে দুইটা। কয়টা থাকে? আওয়াজ দিয়ে বলেন কয়টা? দুইটা। এর মধ্যে প্রথম নম্বর উসুল হলো, আমি যত সময় পর্যন্ত আলোচনা করব আপনারা শেষ পর্যন্ত থাকতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আওয়াজ দিয়ে বলেন থাকতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? শেষ পর্যন্ত আপনারা থাকবেন না ভাগবেন? আওয়াজ দিয়ে বলেন থাকবেন না ভাগবেন? হাত তুলেন তো দেখি কারা কারা ভাগবেন। দেখছেন কারা? খুশি হাত তুলতে হবে। যাক, বুঝলাম আপনারা শেষ পর্যন্ত থাকবেন। আমি খুশি হলাম, আপনাদের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের হায়াতের মধ্যে বরকত দান করেন। সকলেই বলেন আমিন। দুই নম্বর উসুল হলো, আমি যত সময় পর্যন্ত আলোচনা করব, আলোচনার মধ্য দিয়ে মাঝে মধ্যে সুবহানাল্লাহ বলতে হবে, আলহামদুলিল্লাহ বলতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে, আল্লাহু আকবার বলতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে ইসলাম ও মুসলমানদের জন্য কবুল আর মঞ্জুর করে। সকলে বলেন আমিন। প্রিয় উপস্থিতি, মানবতা আর মুক্তির সনদ মহাগ্রন্থ আল কোরআন এর মধ্যে 114 সূরা রয়েছে। কয় সূরা রয়েছে? এর মধ্যে এক সূরার নাম হলো সূরা বাকারা। সূরা বাকারা কোরআনের মধ্যে সবচেয়ে বড় সূরা, আমরা সবাই জানি, চিনি, পড়ি। এর মধ্যে এই সূরার 207 নং আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কিছু কথা বলার এবং আপনাদেরকে ধৈর্য সহকারে শোনার তৌফিক দান করেন, তাহলে এই আয়াতকে সামনে নিয়ে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, وَمِنَ النَّاسِ مَن يَشْرِي نَفْسَهُ ابْتِغَاءَ مَرْضَاتِ اللَّهِ وَاللَّهُ رَءُوفٌ بِالْعِبَادِ। এই আয়াতের সারাংশ তর্জমা হলো, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিয়া জানায়া দেন, মানুষদের মধ্যে কিছু সংখ্যক মানুষ আছে। সহজ সরল তর্জমা আপনাদের সামনে বলতেছি, একটু মনোযোগ সহকারে শুনেন। এই আয়াতের সারাংশ তর্জমা হলো, মানুষদের মধ্যে কিছু সংখ্যক মানুষ আছে নিজেদের জানটা, নিজেদের জীবনটা
আল্লাহর রাহে আল্লাহর রাস্তা বিলীন করে দিতে পছন্দ করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বান্দাদের প্রতি রহমশীল, দয়াশীল। জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, কারা আল্লাহর রাহে জীবন দিতে পছন্দ করে? মাশাআল্লাহ, কথা বলার দরকার নেই। কারা আল্লাহর রাহে নিজের জীবনটা বিলীন করে দিতে পছন্দ করে? আর আল্লাহ ওই সমস্ত বান্দাদের প্রতি রহমশীল, দয়াশীল, আমাদের জানা দরকার। যারা ঈমান মজবুত, ঈমান পাকাপোক্ত, তাদের জীবনটা আল্লাহর রাহে বিলীন করে দেওয়ার জন্য তারা সর্বদা প্রস্তুত থাকে, ঠিক না? আর যাদের ঈমানের মধ্যে খতরা আছে, যাদের ঈমানের মধ্যে খরল আছে, তারা বাঁচতে চায়, তারা তাদের জীবনটা আল্লাহর রাহে বিলীন করে দিতে পছন্দ করে। এই কথা বলতে পারবো না, একবারে চুপ। ও মুসলমান ইমানদার, একটু দিলের কান লাগায় শোনো, শুনলে অবশ্যই ফায়দা হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শানে যদি কোনো গুস্তাখি করা হয়, আপনার আমার ঈমান দুর্বল থাকার কারণে বাতিলের বিরুদ্ধে, নাস্তিকের বিরুদ্ধে আপনার আমার জবানটাও নাড়াইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, অথচ সাহাবা কেরামের ইতিহাসের দিকে তাকাইলে দেখা যায় কোন নাস্তিক মুরতাদ বেঈমান বেদিনরা যদি ইসলামের বিরুদ্ধে কটূক্তি করত, ইসলামের বিরুদ্ধে অবস্থান নিত, সাহাবা কেরাম ওই সমস্ত বেদিনদের বিরুদ্ধে মাঠে ময়দানে ঝাঁপা পড়তেন। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, একটু দিলের কান লাগায় শোনো। সাহাবীদের পরের যুগ হলো তাবেঈ কিবার। ওই যুগের মধ্যে একজন যুবকের নাম ছিল হাবিব ইবনে উমায়ের। হাবিব ইবনে উমায়ের সুন্দর সুদর্শনওয়ালা টকবগে তরুণ যুবক। ওই যুবক আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ঈমান আনছে, আল্লাহ নবীকে শেষ নবী মানছে। ও মুসলমান ইমানদার, একটু দিলের কান লাগায় শোনো। ওই ব্যক্তিটা ঈমান ইসলাম ধর্ম গ্রহণ করার পর ওই ব্যক্তিটার দিলের মধ্যে ঈমানের প্রেম বেশি, ইসলামের প্রেম বেশি। ঈমান ইসলামের প্রেম বেশি থাকার কারণে ওই হাবিব ইবনে উমায়ের মনে মনে চিন্তা করলো, আমি শুধু মুসলমান নিজেকে প্রকাশ করলে হবে না, বেদিনদেরকে ঈমান ও ইসলামের দাওয়াত দিতে হবে। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাই আমার, আমি যেই জিনিসটা বুঝাইতে চাই একটু দিলের কান লাগায় শুনো, শুনলে অবশ্যই ফায়দা হবে। ওই হাবিব ইবনে উমায়ের দিন ইসলামের মহব্বত তার দিলের মধ্যে ফিট থাকার কারণে সে মনে মনে চিন্তা করলো, আমি শুধু আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে একা যাইলে হবে না, আমার সাথে অসংখ্য মুসলমানদেরকে আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে নিতে হবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, তার দিলের মধ্যে আরো চিন্তা জাগলো, যারা বেদিন তাদেরকে ইসলাম ধর্মের মধ্যে দীক্ষিত করা, তাদেরকে আমি জান্নাতের মধ্যে নিতে চাই। এই চিন্তা চেতনা লালন কইরা হাবিব ইবনে উমায়ের ছিল আরব দেশের একজন টকবগে সুদর্শনওয়ালা যুবক। ও মুসলমান ইমানদার, একটু দিলের কান লাগায় শোনো। ঈমান ও ইসলামের দরদ নিয়া হাবিব ইবনে উমায়ের আরব দেশ থেকে সুদূর রোম দেশের মধ্যে ঈমানের দাওয়াত দেওয়ার জন্য, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য তার সাথে 8 জন যুবক ইমানদারকে নিয়ে রওনা হলো। মুসলমান ভাইরা আমার, শুধু তাই না, ওই রোম দেশের মধ্যে তখনকার সময়ে জালেম বাদশাহ ছিল। জালেম বাদশাহ গোটা রোম দেশকে শাসন করত। শুধু তাই না, ওই 9 জনের একটা কাফেলা নিয়ে হাবিব ইবনে উমায়ের আরব দেশ থেকে রোম দেশের মধ্যে চলে যায়। রোম দেশের মধ্যে যাওয়ার পর হাবিব ইবনে উমায়ের ওই জালেম রাষ্ট্রের মধ্যে জালেম শাসক ক্ষমতায় ওই রোম দেশের মধ্যে ঈমানের
লাগলেন, ইসলামের দাওয়াত দিতে লাগলেন। মুসলমান ভাইরা আমার, ওই ঈমানের দাওয়াত, ইসলামের দাওয়াত সম্পর্কে জালেম বাদশার কানের মধ্যে সংবাদটা চলে গেল। মুসলমান ভাইরা আমার, জালেম বাদশা মনে মনে চিন্তা করলো, আমার দেশের মধ্যে আরব দেশ থেকে আইসা ঈমান ও ইসলামের দাওয়াত দিতেছে। ওই সমস্ত যুবকরা যদি ঈমানের দাওয়াত দিতেই থাকে, ইসলামের দাওয়াত দিতেই থাকে, আস্তে আস্তে করে মানুষ ঈমানের মধ্যে ঈমান গ্রহণ করবে, ইসলামের মধ্যে দীক্ষিত হবে, যার কারণে হয়তো আমার ক্ষমতাচ্যুত হয়ে যেতে পারে, আমার ক্ষমতা চলে যেতে পারে। মুসলমান ভাইরা আমার, ওই জালেম বাদশা তার মন্ত্রীবর্গদেরকে সংসদের মধ্যে ডাকলো। রাজহালত থেকে মন্ত্রীদেরকে ডাকলো। মুসলমান ভাইরা আমার, এই জালেম বাদশার আদেশ যখন জারি হয়ে গেল, সব মন্ত্রীরা যেন সংসদের মধ্যে গিয়ে তাৎক্ষণিকভাবে বসে যায়। মন্ত্রীবর্গরা ওই জালেম বাদশার কথা অনুযায়ী কথা বলার জন্য সংসদের মধ্যে তাৎক্ষণিকভাবে বসে গেল। মুসলমান ভাইরা আমার, একটু দিলের কান লাগায় শোনো, শুনলে অবশ্যই ফায়দা হবে। মন্ত্রীবর্গরা উপস্থিত হওয়ার পর জালিম বাদশা বলতে লাগলো, ও মন্ত্রীরা শোনো, আমার দেশের মধ্যে নাকি একটা যুবকের কাফেলা আইসা ঈমানের দাওয়াত দিতেছে, ইসলামের দাওয়াত দিতেছে। এভাবে যদি দাওয়াত দিতেই থাকে, আস্তে আস্তে হঠাৎ করে তোমারও ক্ষমতা চলে যাবে, আমারও ক্ষমতা চলে যাবে। মুসলমান ভাইরা আমার, মন্ত্রীবর্গরা বলল, বাদশা মহোদয়, এখন আমাদের করণীয় কি? তখন জালেম বাদশা বলতে লাগলো, যে কোনো উপায়ে হোক ওই 9 জনের কাফেলাকে রাজ দরবারে যে কোনোভাবে হোক, যে কোনো মূল্যেই হোক নিয়ে আসতে হবে। তাদেরকে শাসনের আওতায় আনতে হবে, তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে, তাহলে আমরা আমাদের ক্ষমতাকে টিকিয়ে রাখতে পারবো। মুসলমান ভাইরা আমার, জালেম বাদশার কথা অনুযায়ী মন্ত্রীবর্গরা এই 9 জন যুবককে পাগল পারে না, হান্না হয়ে খোঁজাখুঁজি আরম্ভ করে দিল। এক পর্যায়ে খোঁজাখুঁজি করার পর 9 জনের কাফেলাকে পেয়ে গেল। 9 জনের কাফেলাকে পাওয়ার পর ওই মন্ত্রীবর্গরা বলতেছে, ও যুবকের দল, শুনো, আমাদের বাদশা মহোদয় আপনাদেরকে তলব করতেছে, চলো একটু রাজ দরবারে যাই। ওই যুবকদের অন্তরের মধ্যে আল্লাহর প্রেম আর ভালোবাসা থাকার কারণে তারা দুনিয়ার কোনো মানুষকে ভয় করে না, তারা শুধুমাত্র একমাত্র ভয় করে কাকে? আওয়াজ দিয়ে বলেন, কাকে ভয় করে? আল্লাহর ভয় তাদের অন্তরের মধ্যে বদ্ধমূল থাকার কারণে 9 জন যুবক রাজ দরবারের দিকে রওনা হয়ে গেল। শুধু তাই না রে মুসলমান, একটু দিলের কান লাগায় শোনো, শুনলে অবশ্যই ফায়দা হবে। মুসলমান ভাইরা আমার, 9 জন কাফেলা ওই কাফেলা রাজ দরবারে যায়। জালেম বাদশার সামনে গিয়া আসন মুড়াইয়া বসে। আসন দিয়া বসার পর জালেম বাদশা বলতেছে, এরে যুবকের কাফেলা, শোনো, তোমরা যে আমার সামনে এমন একটা বাপ নিয়ে বসলা, তোমাদের কি দিল কাঁপলো না? এই কাফেলারদের মধ্যে লিডার ছিলেন যার নাম হলো হাবিব ইবনে উমাইর। তিনি বুক টান টান করে বলে, এরে জালেম বাদশা, আপনার সামনে আমি বসবো, আবার তোমাকে ভয় করব কেন? আবার তোমার সামনে আমি বিনয়ী হব কেন? আমি একমাত্র আল্লাহকে ভয় করি, দুনিয়ার কোনো মানুষকে ভয় করি না। মুসলমান ভাইরা আমার, বাদশা কিছুটা গাবড়ে গেল। গাবড়ে যাওয়ার কারণে একবারে ইতস্ত বোধ করে একবারে হালকা কণ্ঠে বলতে লাগলো, তোমাদের মধ্যে এখানে আমিরকে হাবিব ইবনে উমার? আবার জবাব দে, আমি হলাম টিম লিডার, আমি হলাম নেতা, আমি হলাম আমির। মুসলমান ভাইরা আমার, এবার জালেম বাদশা বলতে লাগলো, ও হাবিব ইবনে উমার, তুমি কেন এই দেশের মধ্যে আসছো কাফেলাদেরকে নিয়ে, সাথীদেরকে নিয়ে? তখন হাবিব ইবনে উমার বলে, ও জালেম বাদশা, আমি আল্লাহর উপর ঈমান আনছি, রসুলের উপর ঈমান আনছি। রসুলের উপর ঈমান আনার কারণে আমি শুধু একা জান্নাতে যাইতে চাই না,
বেদিনদেরকে মুসলমান বানায়া তাদেরকে নিয়েও জান্নাতে যাইতে চাই, যার কারণে শুধু আরব দেশ থেকে ইমানের প্রেমে পইরা, ইসলামের প্রেমে পইরা এই রোম দেশের মধ্যে আইসা মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিতেছি, ইসলামের দাওয়াত দিতেছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ, আরো আসতে বলেন সুবহানাল্লাহ। ও সুনামগঞ্জের মুসলমান, একটু দিলের কান লাগায় শোনো, শুনলে অবশ্যই ফায়দা হবে। এবার জালেম বাদশা বলতে লাগলো, সাবধান সাবধান, যা কথা বলছো এখানে থেমে যাও, সাবধান সাবধান, আমার দেশে তোমরা থাকা অবস্থায় আর একটা মুহূর্ত ইমানের দাওয়াত দিতে পারবা না, ইসলামের দাওয়াত দিতে পারবা না। তোমরা এই মুহূর্তে খ্রিস্টান হয়ে যাও, ইসলাম ছেড়ে খ্রিস্টান হয়ে যাও, ইমান হারা হয়ে যাও, না হয় তোমাদেরকে এখানেই খতম করে দিব। মুসলমান আমার হাবিব ইবনে উমর ইমানের বলে বলিয়ান হয়ে জবাব দিলেন, এ জালেম বাদশা শোনো, একটা মুহূর্তের জন্য আমাদের জীবন যাইতে পারে, আমাদের জান যাইতে পারে, একটা মুহূর্তের জন্য আমরা একজন ঈমান ও ইসলাম থেকে সরে দাঁড়াবো না। জুড়ে বলেন আল্লাহু আকবার। ওই জালেম বাদশার কথা না মানার কারণে ওই জালেম বাদশা তার মন্ত্রীবর্গদেরকে বলল, এ মন্ত্রীরা শুনো, আমার রাজ দরবারের যেই সমস্ত জল্লাদ নিযুক্ত আছে ওদেরকে বলো সুন্দর করে আগুনের কুণ্ডুলি বানাইতো, ভালো করে আগুনের প্রজ্বলিত করতো। মুসলমান ভাইরা আমার, ওই মন্ত্রীবর্গরা বাদশার কথা অনুযায়ী জল্লাদদেরকে বলল, জল্লাদ তোমরা আগুনের কুণ্ডুলি বানাও। এই সমস্ত মুসলমান যুবক খ্রিস্টান না হওয়ার কারণে তাদেরকে আগুনের মধ্যে জ্বালায় পুরায় ভস্ম করে দিতে চায়। মুসলমান ভাইরা আমার, ওই জালেম বাদশার কথা অনুযায়ী জল্লাদ বাহিনীরা বড় আকারে আগুনের কুণ্ডুলি বানাইলো। আগুনের কুণ্ডুলি বানানোর পর আগুন দাও দাও করে জ্বলছে। এহেন মুহূর্ত জালেম বাদশা আবার হাবিব ইবনে উমারকে উদ্দেশ্য করে বলে, এ হাবিব ইবনে উমার দেখো, আগুনের প্রজ্বলিত আগুনের কুণ্ডলী তৈয়ার হয়ে গেছে, এখনো সময় হয়েছে, এখনো সময় আছে, তুমি ঈমান হারা হয়ে যাও, ইসলাম হারা হয়ে যাও, খ্রিস্টান হয়ে যাও, তাহলে তোমাদেরকে আগুনের মধ্যে জ্বালায় পুরায় ভস্ম করব না। এই হাবিব ইবনে উমার আবার ঈমানের বলে বলিয়ান হয়ে বুক টান টান করে জবাব দেয়, ও জালেম বাদশা শোনো, তুমি যত আগুনের কুণ্ডলী বানায় আগুন প্রজ্বলিত করো না কেন, একটা মুহূর্তের জন্য আমরা নবীর প্রেম ছাড়তে পারবো না, ইসলামের প্রেম ছাড়তে পারবো না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, শুধু তাই না, ওই জালেম বাদশা শেষমেশ নিরুপায় হয়ে জল্লাদ বাহিনীদেরকে বলতে লাগলো, এ জল্লাদ বাহিনী শোনো, একজন একজন করে আগুনের মধ্যে পালায়া একবারে জ্বালায়া পুরায়া ভস্ম করে ছাই করে দাও। মুসলমান ভাইরা আমার, ওই জল্লাদ বাহিনী জালেম বাদশার কথা অনুযায়ী একজন একজন যুবক করে 8 জন যুবককে আগুনের মধ্যে পালায়া জ্বালায়া পুরায়া একবারে ভস্ম করে দিছে। শুধু তাই না মুসলমান, শুধুমাত্র রয়ে গেছে হাবিব ইবনে উমার। শেষমেশ হাবিব ইবনে উমারকে বলে, ও হাবিব ইবনে উমার, তোমার সামনে 8 জন যুবক খ্রিস্টান না হওয়ার কারণে আগুনে পড়ে একবারে জলে পুড়ে ভস্ম হয়ে গেছে, এখনো সময় আছে, তুমি ইসলাম হারা হয়ে যাও, ঈমান হারা হয়ে যাও, খ্রিস্টান হয়ে যাও। যদি খ্রিস্টান হয়ে যাও তোমাকে ছাড় দেওয়া হবে, তোমাকে মারা হবে না। ওই জালেম বাদশার সামনে আবার হাবিব ইবনে উমার বলে, এ জালেম বাদশা শুনো, এইরকম ভাবে 8 জন যুবক না, হাজার হাজার যুবককে যদি আমার সামনে আগুনে পালায় জ্বালায় পুরা ভস্ম করে দেয়, এরপর আমাকে যদি ভয় দেখাও, আমি হাবিব ইবনে উমার এই ভয়কে ভয় মনে করব না, আমি ইসলামের জন্য 1000 বার মরতে রাজি। আল্লাহ যদি আমাকে বারবার জীবিত করে ওই ঈমানের জন্য, ইসলামের জন্য বারবার আগুনের মধ্যে পইরা শাহাদাত বরণ করতে রাজি, এরপরও আমি খ্রিস্টান হইতে রাজি না। জুড়ে বলেন আল্লাহু আকবার। আর আসতে বলেন আল্লাহু
একটু দিলের কান লাগা শোনো। শেষমেশ যখন হাবিব ইবনে উমাইরকে ঈমান হারা করতে পারে না, খ্রিস্টান বানাইতে পারে না, খ্রিস্টান বানাইতে পারে না, শেষমেশ ওই জালেম বাদশা বলতে লাগলো, এ হাবিব ইবনে উমাইর শোনো, এ হাবিব ইবনে উমাইর শোনো, তোমাকে একটা অফার দে, অফারটা গ্রহণ করে তুমি খ্রিস্টান হয়ে যাও। ওই জালেম বাদশা বলে, এ হাবিব ইবনে উমাইর, এ হাবিব ইবনে উমাইর, এই রোম দেশের অর্ধেকটা রাজত্বের মালিক তোমাকে বানায় দিব। শুধু তাই না, আমার একটা সুন্দরী মেয়ে আছে, যে সুন্দরী মেয়ের জন্য গোটা রোম দেশের যুবকরা পর্যন্ত পাগল। ওই সুন্দরী মেয়েটাকে তোমার কাছে বিয়ে দিয়ে দিব, এর বদৌলতে তুমি খ্রিস্টান হয়ে যাও, ঈমান হারা হয়ে যাও, ইসলাম হারা হয়ে যাও। তখন ওই জালেম বাদশার সামনে হাবিব ইবনে উমাইর বলে, ও জালেম বাদশা শোনো, একটা মুহূর্তের জন্য তোমার মেয়েকে বিবাহ করার জন্য অর্ধেকটা রাজ্যের এই অফার পেও, একটা মুহূর্তের জন্য আমি হাবিব ইবনে উমাইর ঈমান থেকে সরে দাঁড়াবো না, ইসলাম থেকে সরে দাঁড়াবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না মুসলমান, শেষমেশ ওই জালেম বাদশাহ মন্ত্রীবর্গদেরকে নিয়ে আবার বৈঠক করলো। বৈঠক করার পর জালেম বাদশাহ মন্ত্রীবর্গদেরকে বলতেছে, ও মন্ত্রীবর্গরা শোনো, একটা যুবকের সামনে 8টা যুবককে জ্বালায় পুরো একবারে ভস্ম করে দিলাম, এরপর একজনকে ঈমান হারা করতে পারলাম না, ইসলাম হারা করতে পারলাম না, খ্রিস্টান বানাইতে পারলাম না। ওই যুবকটাকে কি করা যায়? ওই যুবকটাও দেখা যায় সুন্দর যুবক, ওই যুবকটাকে কি করা যায়? তখন মন্ত্রীবর্গরা জালেম বাদশাকে পরামর্শ দেয়, ও বাদশা মহোদয় শোনো, যদি পরামর্শটা গ্রহণ করো তাহলে বলবো। জালেম বাদশা বলে, কোনো সমস্যা নাই, পরামর্শ দিতে আর কিসের অসুবিধা, পরামর্শ দিতে আর কিসের অসুবিধা, পরামর্শটা দেও না, এরপরে দেখি না ওই যুবকটা ইসলাম থেকে সরে যায় কিনা, ঈমান থেকে সরে যায় কিনা, খ্রিস্টান হয়ে যায় কিনা। তখন মন্ত্রীরা বলতে লাগলো, ও জালেম বাদশা, তারা তো আর জালেম বাদশা বলবে না, তাদের গুরু ঠাকুর তো বলতেছে, বাদশা মহোদয়, আপনার একটা সুন্দরী মেয়ে আছে, যেই মেয়েটার আগে অফার দিয়েছেন বিয়ার, কাজ হয়েছে না, এখন একটা কাজ করেন, আপনার মেয়ের জন্য গোটা রোম দেশের যুবকরা পাগল, আপনার মেয়ে সবচেয়ে সুন্দরী, এই রোম দেশের মধ্যে সর্বোচ্চ সুন্দরী, আপনার মেয়েটাকে সাজে সজ্জিত কইরা একটা গোপন কামরার মধ্যে ঢুকাইয়া দেন, আর জোর জবরদস্তি কইরা ওই যুবক হাবিব ইবনে উমাইরকে ঢুকাইয়া দেন। জোরে বলেন না নাউজুবিল্লাহ, আরো আস্তে করুন নাউজুবিল্লাহ। তো বাদশা বলতেছে, এর বদৌলতে কি হবে? তখন মন্ত্রীরা পরামর্শ দিতেছে, বাদশা মহোদয়, যখন রুমের ভিতরে ঢুকাইয়া দিবা, আলাদা রুমে যখন ঢুকাইয়া দিবা, হয়তোবা ওই মেয়েটা আস্তে আস্তে ফুসলাইতে ওই যুবকটাকে ঈমান হারা করে ফেলবে, খ্রিস্টান বানায় ফেলবে, তাহলে আমাদের ফায়দা হবে। ইসলামের কাছে আপনার আমার মাথা হওয়া লাগলো না, মাথা নত করা লাগলো না, কারণ ওই যুবকটা যদি খ্রিস্টান না হয়, 8 জন যুবক ওই যুবকের সামনে জলে ফুলে ভস্ম হয়ে গেছে, একটা যুবককে আমরা খ্রিস্টান বানাইতে পারলাম না। শেষমেশ যদি ওই যুবকটা যদি খ্রিস্টান না হয়, তাহলে তো আমরা ইসলামের কাছে মাথা নত করা হয়ে গেল। যেভাবেই হোক আপনার মেয়েকে দিয়ে ফুসলাইয়া খ্রিস্টান বানান, তাহলে আমাদের ধর্মের একটা ইজ্জত থাকে। জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। আর ওই খাটাইশের ঘরের খাটাইশ বাদশাহ মহোদয়, এটা তো বেলাজা, বেশরম, বেহায়া, নির্লজ্জ থাকার কারণে মন্ত্রীদেরকে বলতেছে, গুড, থ্যাংক ইউ, সুন্দর পরামর্শ দিয়েছ, ঠিক আছে, আমার মেয়েকে দিয়ে যেভাবেই হোক ওই যুবককে ফুসলাবো। আর একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। ওই জালেম বাদশা কি করলো? ওই একটা সুন্দর কামরার মধ্যে তার মেয়েটাকে সাজসজ্জিত কইরা রুমের মধ্যে ঢুকায় দিছে। ঢুকায় দেওয়ার পর জালেম বাদশাহ তার সঙ্গ পঙ্গ দিয়া ওই সুদর্শনওয়ালা ইমানওয়ালা যুবককেও ওই কামরার মধ্যে ঢুকায় দিছে। ও মুসলমান ইমানদার, জালেম বাদশাহ যখন ওই যুবকটাকে আবদ্ধ একটা কামরার মধ্যে ঢুকায় দেওয়ার পর তার মেয়েটাকে ঢুকায় দিছে।
মেয়েটাকে ঢুকে দেওয়ার পর বিভিন্ন ভাব ভঙ্গিমায় ওই মেয়েটা বলতেছে, এরা যুবক, আমার দিকে একবার তাকা, আমার দিকে একবার তাকাইলে পরে তুই আমার প্রতি আকৃষ্ট হয়ে যাবে। আমাকে বুক বিলাস করার জন্য গোটা রুম দেশের যুবকরা পাগল। আমার দিকে তাকা, আমাকে বুক কর। মুসলমান ভাইরা আমার, এভাবে 3 দিন পর্যন্ত ওই মেয়েটা বেহায়া বেলাজা বেশরম নগ্ন মহিলাটা ফুসলাইতে লাগলো। একটা মুহূর্তের জন্য ঈমানওয়ালা যুবক, ইসলামওয়ালা যুবক ওই নগ্ন মেয়ের দিকে একটা মুহূর্তের জন্য তাকায় নাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এভাবে করে 1 দিন না 2 দিন না 3 দিন পর্যন্ত ফুসলাইতে লাগলো। 3 দিন পর ওই মেয়েটা বলে, এর যুবক, মাজা ইয়ামনাউকা মিন্নি, আমার দিকে তোমাকে আকৃষ্ট হওয়া থেকে কোন জিনিসটা বাধা প্রদান করলো? আমার জন্য গোটা রুম দেশের যুবকরা পাগল। এর যুবক, আজ থেকে নিয়ে 3 দিন হয়ে গেল, একটা মুহূর্তের জন্য তুমি আমার দিকে তাকাইলা না। তার কারণটা কি? তখন হাবিব ইবনে উমাইর নিচের দিকে তাকায় বলে, ও জালেম বাদশার মেয়ে, ও বেহায়া বেলাজা বেশরম নগ্ন মহিলা, শোনা, তুমি যে বলতেছো তোমার দিকে আমি তাকাই না কেন? তোমার দিকে যদি তাকাই আমার আল্লাহ বেজার হয়ে যাবে। আমি আমার আল্লাহকে সর্বদা সর্বাবস্থা খুশি রাখার জন্য তোমার দিকে একটা মুহূর্তের জন্য তাকাই নাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, 3 দিন পর ওই জালেম বাদশার দরজার মধ্যে এসে করাঘাত করলো। করাঘাত করার পর মেয়েটা দরজা খুললো। দরজা খোলার পর ওই জালেম বাদশা কথা বলার আগে মেয়েটা বলতেছে, ইলা আইনা আরসালতানি ইলা হাদিন আও হাজরিন লা ইয়াকুলু ওয়া লা ইয়ানজুরু। ও আব্বা, আপনি আমাকে কার কাছে পাঠাইছেন? সে পাথর না লোহা? আমি মেয়ের জন্য গোটা রুম দেশের যুবকরা পাগল। ওই যুবকটা 3 দিন হয়ে গেল আমার দিকে একটা মুহূর্তের জন্য তাকায় না, আমার দিকে তাকায় না, আমাকে খায়ও না। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, এবার জালেম বাদশা ওই যুবকের দিকে তাকায় বলে, যুবক, কোন জিনিস তোমাকে বাধা দান করছে? যেই বাধা দান করার কারণে তুমি আমার মেয়ের দিকে তাকাও না। তখন হাবিব ইবনে উমাইর জালেম বাদশার সামনে বলে, ও জালেম বাদশা শোনো, আমি তোমার মেয়েকে খুশি করি নাই, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে আমার দিকে তাকায় আছে। আমি তোমার মেয়েকে খুশি করি না, আমার আল্লাহকে খুশি করি। আমার আল্লাহকে খুশি করার জন্য তোমার মেয়ের দিকে একটা মুহূর্তের জন্য আমি উমাইর তাকাই নাই। আমি আমার ঈমানের উপর অটল আছি, আমি আমার ইসলামের উপর অটল আছি। ও মুসলমান ইমানদার, ওই সমস্ত যুবকরা আগুনও ভয় পায় না, জালেম বাদশার ডান্ডাও ভয় পায় না, যার কারণে শেষমেশ ওই যুবকের ঈমানের দৃঢ়তা দেখা জালেম বাদশা সহ তখনকার সময় 70,000 মুসলমান কালেমা পয়রা মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। বাইত কি বানার একটু আসতে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, ওই সমস্ত বান্দারা তাদের নিজের জীবনটা আল্লাহর রাহে বিলীন করে দিতে পছন্দ করে। এটা তো তাবেঈদের জীবনী থেকে বললাম, এখন যদি সাহাবাদের জীবনী থেকে বলতে চাই, আপনারা তো সবাই জানেন খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনছেন সবাই? আওয়াজ দিয়ে এখন শুনছেন সবাই? খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর একজন গুরুত্বপূর্ণ সাহাবী ছিলেন। বেশি মহব্বত করতেন। বেশি মহব্বত করার কারণে ওই খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী সরাসরি সাইফুল্লাহ বলে দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। সাইফুল্লাহ নামের অর্থ হলো আল্লাহর তরবারি। সাইফুল্লাহ নামের অর্থ কি? আওয়াজ দিয়ে বলেন, সাইফুল্লাহ নামের অর্থ কি? আল্লাহর তরবারি। তো খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি তার নিজের জীবনটা আল্লাহর রাহে বিলীন করে দেওয়ার জন্য সদা সর্বদা প্রস্তুত থাকতেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের মধ্যে পাওয়া যায়, তিনি বলেন, আমি যতটা যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করছি আমার মনের মধ্যে এই আকাঙ্ক্ষা থাকতো, এই আশা থাকতো যেন আমি বাতিলের বিরুদ্ধে মোকাবেলা করতে করতে আমার নিজের জীবনটা আল্লাহর রাহে বিলীন করে দেই, এমন নিয়ত নিয়ে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাতিলের মোকাবেলা করতেন। জোরে বলেন না আল্লাহু আকবার। আজকে তুমি বাতিলের বিরুদ্ধে কথা বলার মতো শক্তি আপনার আমার জবান ব্যবহার করতে পারি না, কথা বলেন ঠিক কিনা? এখন যদি মুসলমান শাহজালাল মাজারুদ্দি আমলি রাহমাতুল্লাহি আলাইহির মতো ঈমানের পরে বলিয়ান হয় আল্লাহু আকবারের মতো ধ্বনি দিতে পারত, বাংলার জমিন থেকে কাফির মুনাফিক বেঈমানরা কোন দিকে পলায়ন করত সেই পথ খুঁজে পাইতো না, কথা বলেন ঠিক কিনা? আজকে ও মুসলমান, ঈমানের বলে বলিয়ান হয়ে মাঝে মধ্যে রাস্তার মধ্যে নাইমা আল্লাহু আকবারের ধ্বনি দিতে হবে, পারবেন তো ইনশাআল্লাহ? আপনারা কি জানেন না সেই ভারতের মহিষী মুস্কান হাজার হাজার বেদিনদের সামনে আল্লাহু আকবারের ধ্বনি দেওয়ার কারণে গোটা পৃথিবী কাঁপছে, কথা বলেন ঠিক কিনা? আপনারা জানেন বাংলাদেশের মধ্যে ইসকন নামে একটা জঙ্গি সংগঠন আছে না? আওয়াজ দিয়ে এখন আসে না? এই ইসকন নামে জঙ্গি সংগঠন আমার ভাই মুসলিম আরিফকে হত্যা করেছে নির্মমভাবে, কথা বলেন ঠিক কিনা? বর্তমান প্রাইম মিনিস্টারদের কাছে আমরা বলতে চাই, আমার ভাইকে যেই সমস্ত ইসকন কুলাঙ্গাররা শহীদ করেছে ওই সমস্ত ইসকনদেরকে দরে দরে প্রকাশ্যে জনগণের সামনে জবাই করতে হবে, না হয় এদেশের মুসলমানের আওয়াজ থামবে না। ইসকনের বিরুদ্ধে যদি আমাদের জীবন দিতে হয়, আমাদের আওলাদকে বিসর্জন করতে হয়, আমরা প্রতিটা মুহূর্তে ইসকনের বিরুদ্ধে লড়তে রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে ইসলাম ও মুসলমানদের জন্য কবুল আর মঞ্জুর করে, সকলেই বলেন আমিন। প্রিয় উপস্থিতি, যেই কথা বলতেছিলাম, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী সরাসরি উপাধি দিয়েছেন সাইফুল্লাহ, আল্লাহর তরবারি। এই নামের সাইফুল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহর তরবারি। তিনিও তিনার জীবনটা আল্লাহর রাহে বিলীন করে দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত থাকতেন। শুধু তাই না, কিতাবের মধ্যে পাওয়া যায় খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি খালিদ বিন ওয়ালিদ যতটা যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করছি ততটার মধ্যেই বিজয় ছিনিয়ে নিয়ে আনছি। জুড়ে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান ইমানদার, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর আগ মুহূর্তে কাতর হয়ে তিনার স্ত্রীকে বলতে লাগলেন, ও আমার প্রাণের স্ত্রী শোনো, আমি তোমার কাছে একটা কথা বলতে চাই, তুমি কি আমার কথাটা শুনবা? ওই স্ত্রী ডাক দিয়া বলে, ও আমার প্রাণের স্ত্রী, ও আমার প্রাণের স্বামী, তোমার এমন কোনো কথা কি আছে যেই কথাটা আমি অতীতে মানে নাই? ও মুসলমান ইমানদার, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, অবশ্যই তুমি আমার প্রতিটা কথা মানছো, এখন একটা কথা বলবো, যদি তুমি মানো তাহলে আমি বলবো। স্ত্রী বলে, কোনো সমস্যা নাই। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নাকাটি করে আর বলে, ও আমার প্রাণের স্ত্রী, আমি তোমার কাছে যেই কথাটা বলতে চাই, আমার শরীরের মধ্যে যে কাপড়টা আছে, যে কাপড়ের মধ্যে কাপড়টা আছে, ওই কাপড়টা আস্তে আস্তে সরাও। ওই স্ত্রী স্বামীর কথা অনুযায়ী, ওই খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থেকে কাপড় সরাইলেন। কাপড় সরানোর পর স্ত্রী বলতে লাগলো, ও আমার প্রাণের স্বামী খালিদ, এখন আমার কি করতে হবে? তখন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নাকাটি করে আর বলে, ও আমার প্রাণের স্ত্রী, তুমি দেখো তো শরীরের মধ্যে এমন কোন জায়গা আসেনি যেই জায়গার মধ্যে তলোয়ারের আঘাত লাগে নাই? ও মুসলমান ইমানদার, স্বামীর কথা অনুযায়ী খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী শরীরের প্রতিটা জায়গায় তিনার চোখ বুলাইতে লাগলেন। চোখ বুলানোর পর রেজাল্ট জানাইলেন, ও আমার প্রাণের স্বামী খালিদ বিন ওয়ালিদ,
আপনার প্রতিটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখলাম, এমন কোনো অঙ্গ নাই যে অঙ্গর মধ্যে তলোয়ারের আঘাত নাই। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আরো কান্নাকারিতে ভেঙে পড়ে বললেন, ও আমার প্রাণের স্ত্রী শোনো, আমি যতটা যুদ্ধে অংশগ্রহণ করতাম আমার নিয়ত থাকতো বাতিলের মোকাবেলা করতে করতে যেন আমি আল্লাহর রাহে, আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাই। আমার শরীরের মধ্যে বাতিলের তরবারির অনেক আঘাত আছে, কিন্তু আমি শহীদ হইতে পারলাম না। এই দুঃখটা নিয়ে মনে হয় আমার কবরে যেতে হবে, মনে হয় বিছানার মধ্যে আমার মরণ হবে। মুসলমান ভাই আমার, ওই স্ত্রী তার স্বামীকে সান্ত্বনা দেওয়ার নিমিত্তে বলে, ও আমার প্রাণের স্বামী শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাঠে ময়দানে মৃত্যু না দিয়ে আপনাকে বিছানার মধ্যে মৃত্যু দিবেন, তার একটা কারণ আছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী আরবি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে সরাসরি আপনাকে উপাধি দিয়েছেন সাইফুল্লাহ, আল্লাহর দরবারে। আপনি যদি জিহাদ করতে করতে আপনি ওই জিহাদের ময়দানে মারা যান, আপনি যদি জিহাদের ময়দানে শহীদ হয়ে যান, কাফিররা বলবে, দেখো মুহাম্মদ খালিদ বিন ওয়ালিদকে সাইফুল্লাহ উপাধি দিয়েছিল, মানে আল্লাহর দরবারে তুমি মারা গেলে হয়তো কাফির মুশরিকরা বলতো এই মুসলমানদের তরবারি ভেঙে গেছে, ইসলামে আর কোনো বেল না। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই জিনিসটা আমি আপনাদেরকে বুঝাইতে চাই, দেখেন তাদের ঈমান কেমন, তাদের ঈমান সর্বদা প্রস্তুত রাখতো, তারা যেন বাতিলের মোকাবেলা করতে করতে আল্লাহর রাহের মধ্যে শহীদ হয়ে যায়। কিন্তু মুসলমান ভাইরা আমার, আপনার আমার ঈমানের দিকে তাকাইলে মনে হয় তাদের ঈমানের ধারে কাছেও যাবে না। কথা বলেন ঠিক কি না? আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? ও মুসলমান ইমানদার, আল্লাহ জান্নাতের মধ্যে যেতে হলে দুইটা জিনিস লাগবে। এর মধ্যে প্রথম নম্বর টাকা লাগবে ঈমান। প্রথম নম্বর কি টাকা লাগবে? আওয়াজ দিয়া বলেন কি টাকা লাগবে? প্রথম নম্বর টাকা লাগবে ঈমান, দুই নম্বর টাকা লাগবে ঈমানের পাশাপাশি নেক আমল নিয়ে যদি কবরে না যাও, আপনার আমার অবস্থা খুব ভয়াবহ হবে। মুসলমান ভাইরা আমার, আজকে তো আপনি আমি নেক আমল করি না, আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহর ইবাদত করি না। কথা বলেন ঠিক কি না? তাবলীগওয়ালা ভাই যখন যুবক ভাইদের কাছে দাওয়াত নিয়ে যায়, ও যুবক ভাই চলো মসজিদে চলো, তখন ওই যুবক ভাই জবাব দেয়, আরে ভাই আপনি আমাকে আসছেন দাওয়াত দেওয়ার জন্য, আমার তো এখনো দাড়ি উঠে নাই, আমার তো এখন দাড়ি সাদা হয় নাই, সময় আছে নামাজ পড়বো না। আমি আপনাদের কাছে বলতে চাই, আপনারা কি বলতে পারবেন আগামীকাল বাঁচবেন? তাহলে আপনারা যে বললেন সময় আছে নামাজ পড়বো না, এই কথাটা সঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলেন এই কথাটা সঠিক না বেঠিক? ও মুসলমান ইমানদার, কথাটা যদি বেঠিক হয়ে থাকে, আল্লাহকে ভয় করে, আল্লাহর ভয় অন্তরের মধ্যে লালন করে, অন্তত 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতে শহীদ পড়তে কারা কারা রাজি আছেন হাত তুলে আমার আল্লাহকে দেখা দেন। আল্লাহ আপনি আমাদের সবাইকে সময় মতো 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। সকলেই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। মুসলমান ভাইরা আমার, বয়ান বেশি লম্বা করব না, সময় মতো নামাজ পড়বেন, নামাজ পড়লে অনেক সওয়াব। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে ফরমান, ক্বালা সালাতুল জামাআ ইয়াফদুলু সালাতুল ফজর বি27 দারাজা। জামাতে শহীদ নামাজ পড়লে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, এক নামাজে 27 নামাজের সওয়াব তার আমল নামার মধ্যে দেওয়া হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য জামাতে শহীদ নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। আপনাদের জন্য আরো খুশখবরি হলো, আপনাদের জন্য আরো খুশখবরি হলো যে আপনাদের এখানে বয়ান করবেন কাতিয়া শাহ হুজুর। নাম শুনছেন না? শাহে কাতিয়া রহমতুল্লাহ আলাইহি নাম শুনছেন সবাই? কাতিয়ার শাহ হুজুর নাই, ছেলেরা আছেন, সবাই আবার বয়ান করেন। আবার ছেলের ঘরে একজন নাতি আছে, কাতিয়া শাহ হুজুরের নাতি, যার নাম হলো মাওলানা দিলওয়ার আমিনী। শাইখে কাতিয়ার নাতি, সুন্দর চেহারাওয়ালা লোক, সুন্দর বয়ান। সাবের নাতি, যদি বয়ান শুনেন আপনারা বলবেন বয়ান শুনছি মাশাআল্লাহ খুব ভালোই লাগছে।
ওই সাবের নাতির বয়ান সবাই শুনবেন তো ইনশাআল্লাহ। সাবের নাতির পরে আবার আমাদের সুনামগঞ্জের গর্ব বিশিষ্ট আলেমে দিন হযরত মাওলানা জসিমউদ্দিন সুনামগঞ্জি হাফিজাহুল্লাহ বয়ান করবেন। একজন মুহাদ্দিস মানুষ। এখানে যদি বাজারে হাঁটেন, পয়েন্টে হাঁটেন, দেখবেন আলিম উলামার অভাব নাই, আলিম উলামার অভাব নাই। কিন্তু কয়জন আলিম যে হাদিসের দর্শে বৈশা, মাস্টার্স ক্লাসে বৈশা দর্শ দিতে পারবে এমন যোগ্যতা কি সবার আছে? আচ্ছা, আমি আপনাদের কাছে জানতে চাই, যেই মাদ্রাসা ধরেন স্কুল, আপনাদেরকে বোঝানোর জন্য বলি, প্রাইমারি স্কুল আর হাই স্কুল পার্থক্য আছে কিনা? প্রাইমারি স্কুলের মধ্যে যে সমস্ত শিক্ষকরা পড়ায় আর হাই স্কুলের মধ্যে যে সমস্ত শিক্ষকরা পড়ায়, তারা কি দুজন সমান যোগ্যতার দিক দিয়ে? অবশ্যই সমান না। জসিমউদ্দিন হাফিজাহুল্লাহ তিনি আপনাদের হিসাব অনুযায়ী মাস্টার্স জামাতে হাদিসের কিতাব পড়ান, কোনো প্রাইমারি ক্লাসে ক্লাস করান না। তো ওনার বয়ান হলো দিলওয়ার আমিনের পরে। এরপরে আবার আরেকজন শায়েখ আছেন সুনামগঞ্জের মধ্যে, হাতে গোনা কয়েকজন মুরব্বী আছেন। এর মধ্যে একজন মুরব্বী হলেন শেখ সাদিকুর রহমান চন্ডিহুরি হাফিজাহুল্লাহ। উনি আখিরি বয়ান করবেন, আখিরি মোনাজাত দিবেন, শেষ পর্যন্ত বয়ান শুননা বাড়িতে যাবেন তো ইনশাআল্লাহ। কারা কারা শেষ পর্যন্ত থাকবেন একটু হাত তুলে আমার আল্লাহকে দেখা দেন। আল্লাহ, আপনি আমাদের সবাইকে ইসলাম ও মুসলমানদের জন্য কবুল আর মঞ্জুর করেন, সকলেই বলেন আমিন। দিলওয়ার আমিন হিসাবে আসছেন, ওনার সামনে কি একটা তাকবীর দেওয়া যায় না? দেওয়া যায় না? জোরে কি তাকবীর দেওয়া যায় না? আল্লাহু আকবার মানে হলো আল্লাহ বড়, আল্লাহ সবচেয়ে বড়। আওয়াজটা একটু বড় আকারে হওয়া দরকার না? দেখি তো কেমন বড় আকার আপনারা দিতে পারেন। নারে তাকবীর! না না, এটা আওয়াজই তো না, একটু জোরে দেন না। নারে তাকবীর! দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। আমিন হিসাবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। আমিন হিসাবের আগমন, নারে তাকবীর! হুজুর বয়ান করবেন, সবাই বসেন, বয়ান শুনেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। যতটুকু আলোচনা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে উক্ত আলোচনার উপরে আমল করার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন।